হামজালা ডাক দে কয়, বিবি রে, আরে আমার নবী যদি না থাকে রে কিসের গোসল করব আমি? ও বিবি, কিসের গোসল রে, কিসের ফরজ গোসল? আমার নবী যদি দুনিয়ার মধ্যে না থাকে রে, নবী সারা আমি কি লইয়া পাবো? নবী সারা আমি কি লইয়া থাকবো রে? নবী সারা আমি বাঁচতে পারবো না, নবী সারা আমি কিছু বুঝি না। বিবি রে, তুমি আমার বাধা দিও না, বাধা দিও না। হযরত হামজালা তরবারি নিয়ে ওদের যুদ্ধে গেছে রে, অনেকগুলো সৈন্য কতল করে হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করছে। ও মুসলমান, যে যুদ্ধে সবচাইতে বেশি সাহাবী হত্যা করা হয়েছিল, যে যুদ্ধের ময়দানে অধিক কত ৭০ জন সাহাবী, এই ৭০ জন বন্দী হয়েছিল, ৭০ জন শাহাদাতের পেয়ালা পান করেছিল। ওদিন মুসলমান গভীর মনোযোগ, এই যুদ্ধের ময়দানে রাসূল পাক সবচেয়ে রক্ত খাইয়ে যুদ্ধ, যে যুদ্ধে নবীর চাচা আমিরে হামজা তাকেও হত্যা করা হয়েছে। যুবক বন্ধুরা, আর আমির হামজা হত্যা করেছিল। ও যুবক, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নগণ্যতম অপরাধ, সবচেয়ে বড় ভয়ানক অপরাধ করেছিল মুসলমান। এই আমির হামজা হত্যা করেছিল হিন্দা। ও মুসলমান শুনে নাও, ওয়াসি, এই ওয়াসি নামে একজন ব্যক্তি ছিল যিনি কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। এই ওয়াসি আমির হামজাকে হত্যা করেছিল। আর মুসলমান শোনো, এই পৃথিবীর মধ্যে আবু লাহাবের বিবি হিন্দা আমির হামজার কলিজাটা ফেরেছিল, বুকটা ফাড়িয়া কলিজাটা বাইর করিয়া তাজা কলিজা চাপিয়ে খেয়েছিল। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় কষ্ট রে মুসলমান, সহ্য করা যায়নি। ইতিহাস প্রমাণ দেয়, একটা নিষ্ঠুর মহিলা, ওই মুসলমান শুনে নাও, আবু লাহাবের বিবি হিন্দা আসিয়া আমার নবীর চাচা আমির হামজাকে এই বুকটা ফাড়লো, বুকটা ফাড়িয়া কলিজা টানতে বাইর করিয়া তাজা কলিজা সাবায়া সাবায়া খেয়েছিল। জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। এ যুবক, দিলের কান্না লাগা শোনো, এই আমির হামজাকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছিল। এই যুদ্ধে নবীজির চাচা আমির হামজা হত্যা করেছিল। রাসূল সাহাবীদের লাশগুলো আনতে বললেন, সাহাবীদের লাশগুলো আনা হলো। এবার নবীজি গুনতে বললেন, সাহাবীরা তোমরা কতজন সাহাবীর লাশ আনছো? বলে হুজুর ৭০ জন সাহাবীর লাশ। নবীজি এবার গুনতে বললেন, গুনতে যাইয়া ২, ৩, ৪, ৫, ৬ গুনতে গুনতে যাইয়া ৬৯ জনের দেহ মোবারক পাইলেন, একটা বডি পাই না। রাসূলের কদমে দৌড়ায় গেলেন সাহাবীরা, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো ৭০ জন শহীদের লাশ এখানে রাখলাম গো নবী গো, একটা লাশ আমরা পাই না। আমার নবী বললেন, কার লাশটা পাও না? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা দেহ মুবারক এই জমিনের মধ্যে আমরা পাই না। আমার নবী কয়, সাহাবীরা রে জলদি খোঁজো, না জানি কাফেররা নিয়া আমার আমির হামজার আমার আমির হামজা, আমার চাচা আমির হামজার দেহখানা জানি টুকরা টুকরা করে ফেলেছে, নাক কেটে ফেলেছে, কান কেটে ফেলেছে, জিহ্বা কেটে ফেলেছিল। মুসলমান হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা তদ্রুপ তোমরা দৌড়ে আস, খোঁজো, তাড়াতাড়ি খোঁজো, না জানি আমার হামজার দেহ মুবারকের সঙ্গে ক্ষত বিক্ষত করে ফেলে, না জানি কাফেরেরা আমার হামজার দেহের সঙ্গে কি অন্যায় করতেছে। তোমরা তাড়াতাড়ি খোঁজো, চারিদিকে খোঁজা হলো, ডান বামে পূর্ব দিকে পশ্চিম দিকে উত্তর দক্ষিণ দিকে খোঁজাখুঁজি করে ছুটে আসলেন, কোথাও পাইলেন না। আমার নবীজি ডান দিকে তাকাইলেন, বাম দিকে তাকাইলেন, সামনে তাকাইলেন, পিছনের দিকে তাকাইলেন, হামজার কোনো খবর পাইলেন না। রাসূলুল্লাহ যখন উপর দিকে তাকাইল, তাকায় দেখে রে ও মুসলমান শুনে নাও, আরশ মহল্লার মধ্যে আমার বাবার আসমানি ফেরেশতারা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলাকে গোসল করাইতেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহর নবী আপনাদের দেখে সঙ্গে সঙ্গে নবীজি মিষ্টি একটা হাসি দিলেন। সাহাবীরা বলে, হুজুর
লেগেছিল, নবীজির মাথা ফেটে রক্ত বাইর হয়েছিল, নবীজিও আক্রান্ত হয়েছিল। যে যুদ্ধে আমির হামজাকে হত্যা করা হয়েছিল, নবীজি সাহাবীদের এই হত্যা করার শাহাদাতের পেয়ালা যারা পান করেছে তাদের দেহ মোবারক দেখে নবীজি সহ্য করতে পারে না। নবীজি চোখের পানি ছেড়ে কাঁদে। এখনো রাসূলুল্লাহ নিজে আক্রান্ত আহত হয়েছে, নবীর মাথা ফেটে রক্ত বাইর হয়েছে, নবীজি বড় অসুস্থ। এরপরেও আবার মুসলমান নবীর মুখে হাসি। সাহাবীরা বলে, হুজুর আপনি এত দুঃখের পরেও আপনি হাসলেন। নবীজি বললেন, সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না। সুতরাং আমার সাহাবীরা, তোমরা আমি যা বলি তোমরা শোনো। নবীজি আবার উপরের দিকে তাকাইলেন, তাকায়া দেখে একজন নয়, দুজন নয়, ৭০,০০০ ফেরেশতাদের ইমামতিতে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলার মুসলমান জানাজার নামাজ আদায় হচ্ছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলো মারহাবা। ও যুবক, নবীজি আবার একটা মিষ্টি হাসি দিলেন। সাহাবীরা বলেন, হুজুর আপনার হাসির রহস্য বুঝলাম না। আপনি সবাই এত সাহাবী হত্যা হয়ে গেল, বা তাদেরকে কি করা হলো, শহীদ করা হলো, আপনি যেও আক্রান্ত, নবী আপনি দুঃখের মধ্যে আপনার মুখে হাসি। নবীজি বললেন, সাহাবীরা তোমরা খোঁজো, এইবার লাশগুলো আবার গুনে আসো। সাহাবীরা চলে গেলেন, আবার লাশগুলো গুনতে লাগলেন। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ এইরকম গুনতে গুনতে মুসলমান যখন লাশগুলো গোনা শেষ হয়ে গেল, সবাই গুনলেন, এবার ৭০ জন শহীদের লাশ পাওয়া গেল। নবীজি বললেন, তোমরা কি আমার হামজার লাশ মুবারক পাইছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হামজার লাশ মুবারক হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার পাশেই রয়ে গেছে। এখন দেখলাম আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার পাশে হামজার দেহ মুবারক রয়েছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? নবীর প্রেমিকেরা শোনো, নবীর প্রেমিকেরা, ও নবীর প্রেমিকেরা, দিলের কান্না দিয়া শোনো। এবার একজন মহিলা ছুটে আসলেন। সাহাবীদের কাছে আসিয়া সালাম বিনিময় করেন, আসসালামু আলাইকুম। সাহাবীরা বলে, ওয়ালাইকুম আসসালাম। এবার মেয়েটা বলে, তোমরা বলো আমার নবী কোথায়? বলে, নবীর কি করবা, নবীর কি করবা? বলো, নবীজি আক্রান্ত। নবীজি তো এই বর্তমান অসুস্থ, একেতে আক্রান্ত হইয়া নবীর মাথা দিয়ে অনেক রক্ত বাইর হয়েছে, নবীর চাচাকে হত্যা করা হয়েছে, ৭০ জন সাহাবীর লাশ নবী সহ্য করতে পারে নাই। তোমরা কি বলবো আমার কাছে বলো, আমরা নবীর কাছে জানিয়ে দিব। বলে, না না, আমি আমার নবীর কাছে কিছু গোপন কথা বলবো, আমি আমার নবীর কাছে পার্সোনাল কথা বলবো, তোমরা আমার লয়া চলো, আমার নবীর কদমে লয়া চলো। বলে, তোমার পরিচয় দাও। আমার পরিচয় আমি বললাম হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলার বিবি। জোরে জোরে বলেন মারহাবা। আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহর নবীর কাছে নিয়ে যে খবরের পৌঁছানো হলো, নবীজিকে সালাম দিয়ে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। ও মায়ের নবী, আল্লাহর নবী গো, আপনার কাছে আমদালার বিবি আসছে। বলে, কি বলতে চায়? বলে, আমাদের কাছে বলে নাই, নবী গো আপনার কাছে বলবেন। নবী বলে, আসতে বলো। রাসূল বললেন, আমার হাতটা ধরে নিয়ে ওই পাথরটার উপরে বসাও। রাসূলের হাতটা ধরে নিয়ে পাথরের উপরে বসানো হলো, একটা উঁচু জায়গা বসানো হলো। নবী বললেন, একটা পর্দা টানায় দাও। সামনে একটা পর্দা টানায় দেওয়া হলো। আমার বাবারা আমার, গভীর মনোযোগ। এবার পর্দা টানায় দেওয়া হলো, হামজালার বিবিকে ডাকা হলো। হামজালার বিবি সালাম বিনিময় করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত সাহাবীদের হয়তো আপনি এখন কি হয়ে গেছে, জানাজা হয়ে গেছে, এখনই তাদের দাফন হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীকে গোসল না করে আপনি দাফন দিবেন না। আমার নবী বলে, হামজালার বিবি রে, তুমি কি বলতে চাও? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার হামজালারে রেখে গেলেন ঘরের মধ্যে, আমার কাছে রেখে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের স্বামী স্ত্রী দুজনের মিলন হলো। এমন সময় কে যেন একটা আওয়াজ দিল, এই আওয়াজটার মধ্যে আসলো নবী না।
ও নগরবাসী, ও বছর শহরবাসী, নবী নাই, নবী নাই। এই আওয়াজটা আপনার সাহাবীর কানে এসে লাগলো। আমি তাকে অনেক বুঝাইলাম, তাকে বললাম আমি বাইরে থেকে পানি এনে দিই, আপনি গোসল করে যুদ্ধের ময়দানে যান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনার সাহাবী বলল, আমার নবী যদি না থাকে কিসের গোসল? এই বলিয়া বাইর হয়ে আসে। বাকিটা তো ইয়া রাসূলুল্লাহ শাহাদাতের পেয়ালা পান করেছে। এখন আমার স্বামী গোসল না করায় আপনি তারে দাফন করাবেন না, আমার স্বামীর উপরে গোসল ফরজ। আমার নবী বললেন, তোমার স্বামীকে দেখছনি? এই হানজালার বিবি, তোমার স্বামীকে দেখছনি? বলে, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখি না। আমার নবী বলো, সাহাবীরা ওকে দেখার সুযোগ করে দাও। এবার হানজালার বিবিকে নিয়ে গেলেন। বিবি যখন মুখের এটা খুলিয়া হানজালার মুখটা খুললেন, দেখে মাথার ভিতরে মাথার চুলগুলো ভিজা, মাথার চুলগুলো বেবে তখন পানি পড়তেছে, গায়ের পশমগুলো ভিজা, গায়ের পশমগুলো মুসলমান গোড়া গোড়া এখন ভিজা আছে। আমার নবী ডাকতে বলে, হানজালার বিবি রে, তুমি কি দেখলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অন্যান্য লাশের গায়ে রক্ত লাগা আছে, আমার হানজালার গায়ে কোনো রক্ত নাই। আমার স্বামীর মাথার চুলগুলো ভিজা, গায়ের পশমগুলো ভিজা, কে যেন গোসল করাইছে। আমার নবী চোখের পানি মুছে বলে, হানজালার বিবি, এই দুনিয়ার মধ্যে তোমার বিবি, তোমার স্বামী বড় ধন্য। তোমার স্বামীকে জান্নাতি পানি দিয়ে আল্লাহর ফেরেশতারা গোসল করাইছে। শুধু জান্নাতি ফেরেশতা নয়, ওই ফেরেশতা দিয়া একজন নয়, দুজন নয়, ৭০,০০০ ফেরেশতা দিয়া তোমার স্বামীর জানাজা পর্যন্ত পড়িয়েছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার নবীজি ওদিন শহীদের লাশ, এক একজন শহীদের লাশ এক একটা করে জানাজার নামাজ পড়েছিল। একবার সবার জানাজা পড়েন নাই, এক একটা সাহাবীর লাশ সামনে আনা হলো। আর মুসলমান প্রতিটা লাশের পাশে হযরত আমির হামজার লাশ মুবারক রাখা হলো। মোট মুসলমান ৭০ বার জানাজা পড়ানো হয়েছে হযরত আমির হামজার। কারণ যতবার এক একজন সাহাবীর লাশ, যখন সাহাবীদের লাশটা যখন জানাজা পড়েছিল, হযরত আমির হামজার দেহ কানা রেখেছিল। কারণ আমার নবীজি বলতে পারে নাই, কারণ আমার নবীর চাচার সংখ্যা ছিল ৯ জন। এদের মধ্যে ২ জন হলো ইমামদার, একজনের নাম হলো আমির হামজা, আর একজনের নাম হযরত আব্বাস। বাকি কেউ কালেমা পড়তে পারে নাই। আমার নবীরে কষ্ট দিছে, নবীরে যন্ত্রণা দিছে। আমার নবীর ফুফুর সংখ্যা ছিল ৬ জন। এদের মধ্যে ইমামদার হলো ২ জন, একজনের নাম হযরত সুফিয়া, আর একজনের নাম হযরত উমর। বাকি ৪ জন নবীকে মানতে পারে না। তারা বলতো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কেমনে নবী হয়, যে পেটের ভিতরে থাকতে যার বাবাকে খেয়ে ফেলেছে? এই অপায়া সন্তান, অপদার্থ সন্তান কেমনে নবী হয়? এই ৭+৪=১১ জন ব্যক্তি নবীর সঙ্গে দুশমনি করেছে। এই দুশমনের গর্ভে থেকে বাংলা নয়, পৃথিবীর মধ্যে যত আওলাদ আছে, এরা দুশমনের রাসূল, এরা দুশমনের রাসূল। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার স্বামী, আমি আপনাকে দেখি নাই, আপনাকে তো অনুরোধ করি আপনি আসেন, আপনাকে একটু প্রাণ ভরে দেখে নিন। কারণ ইতিমের মাগে পড়বে যত নবী, একের অধিক যত সেনাপতির নাম ঘোষণা করেছে, সবাই শাহাদাতের পেয়ালা পান করেছে। আপনিও শাহাদাতের পেয়ালা পান করবেন। আমি কিয়ামতের ময়দানে যেন দাঁড়ায়া বলতে পারি, অজাইবা আমার স্বামী ছিল, আমি স্বামীর অধিকারে নিয়ে যেন আপনার সামনে দাঁড়াইতে পারি। ও আমার স্বামী, আপনি আসেন, আপনাকে একটু দেখবো। চিঠির মধ্যে লেখা দিলেন, বিবি রে, তুমি আমার পিছনে ডাইকো না রে, একটু পরে আমার নবীর সঙ্গে আমি যুদ্ধে যাব। ও বিবি, যতটুকু সময় আমি বেঁচে থাকবো রাসূলুল্লাহ চরণ ধুলি, রাসূলের চেহারা মোবারক দেখে তৃপ্তি মিটাইব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা।
বিবি লেখছে, স্বামীর আমি আপনাকে প্রেম বিনোদন করবো না, শুধু দূর থেকে তাকায় দেখবো, আপনাকে ডাকবো না। আয়ের স্বামী, আজ আপনাকে আমি প্রাণ ভরে দেখে নিব। চিঠির মধ্যে উত্তর লিখে দিল, বিবি রে, তোমার কাছে আমি যেতে পারবো না, আমার রসুলের কদম পৃথিবীর সব চাইতে দামি কদম। ও বিবি, তুমি আমার পিছনে ডাইকো না। এবার সিটি নিয়ে চলে গেলেন, আর একটা সিটি আসলেন। ওই সিটির মধ্যে লেখা আছে, স্বামী রে, ও আমার স্বামী, আপনার করুণায় বিনয় করে বলি, একবার আয় আয়, আমি আপনাকে প্রাণ ভরে দেখবো, একটু কদম খুশি করবো, একটু প্রাণ ভরে দেখবো। এবার সিটি ডেকে দিলেন, না রে বিবি, না, আমি যেতে পারবো না। এবার রসুল তাকায় দেখে একটা লোক তিনবার চিঠি নিয়া ওই মুসলমান হুযায়ফার কাছে আসলেন। হুযায়ফাকে ডাক দে, নবী ডাক দে, বলেন হুযায়ফা রে, ওই লোকটা তোমার কাছে তিনবার আসলো, তিনবার ছুটে দৌড়ায় গেল, কিসের জন্য হুযায়ফা বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই লোকটা আমার কাছে পত্র নিয়ে আসে তিনবার। নবী কয়, কিসের পত্র? বলে, ইয়া রাসূলুল্লাহ, গত সন্ধ্যায় আমি বিবাহ করেছি, আমার স্বামী, আমার বিবি ধলা না কালো, আমার বিবি কেমন আমি শরীয়তের নয়ন দিয়া দেখি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যুদ্ধের চিঠি দিয়েছেন, আমি চিঠি পাইয়া আমি যুদ্ধের জন্য তৈয়ার হয়ে চলে আসছি নবী গো। নবী কয়, হুযায়ফা রে, ও হুযায়ফা, তোমার বিবি কি লেখছে? বলে, হুজুর একটু দেখার জন্য কাকতি মিনতি করেছে, আমাকে একটু প্রাণ করে দেখবে। আমার নবী কয়, হুযায়ফা রে, তোমাকে ছুটি দিলাম, যাও জলদি করে দেখে আসো, তোমার বিবির সঙ্গে সাক্ষাৎ করে আসো, বিবির হক আদায় করে আসো। অথচ হুযায়ফা রওনা দিয়ে চলে গেলেন, যাইয়া বিবিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম বিবি। বিবি ভিতর থেকে, ওয়ালাইকুম আসসালাম, স্বামী রে, আপনি আইছেন? কয়, বিবি রে, ও বিবি, তুমি আমাকে প্রাণ করে দেখে নাও। বিবি প্রাণ করে দেখলেন, দেখা পর আমার বাবারা, আমার বন্ধুরা, আমার দিলের কান্ডা লাগা শুনে নাও। ডাকতে বলে, বিবি যাও, আমার বিবি, তুমি আমার কাছে আইও না, তুমি আমারে তো প্রেমে বিনোদন করো না, প্রেম দিয়া ভালোবাসা দিয়ে যুদ্ধ থেকে সরায় রাখো না, কারণ তোমার প্রেমের মোহ যদি পড়ে যায়, না জানি আমার রসুলের প্রেম বলে যাব। বিবি রে, তুমি দূরে থাকো। বিবি ডাকতে কয়, স্বামী রে, আমি আপনাকে কোনো প্রেম বিনোদন করব না, শুধু একটু সময় নিব, আজকে একটু সময় নিব, ওযু করে আসি, 2 রাকাত নামাজ আপনার সঙ্গে আমি আদায় করতে চাই রে স্বামী। এবার ওযু করে আসলেন, 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়িয়া স্বামী ডাক, স্ত্রী ডাক দি কয়, হুযায়ফার বিবি ডাক দি কয়, স্বামী 2 রাকাত নামাজ পড়লাম, এখন আমি দোয়া করব আল্লাহর কাছে রে স্বামী, আপনি শুধু আমিন শব্দ ব্যবহার করবেন, আজকে আপনার কিছু করা লাগবে না, আপনার কিছু চাইতেও হবে না, বলতেও হবে না, শুধু আমি যখন দোয়া করব তখন আপনি আমিন শব্দটা ব্যবহার করবেন। এবার হুযায়ফার বিবি হাত উঠায়া দিছে, ডাকতে বলে, রব্বি কারীম, আমি এক দুঃখিনী নারী, অসহায় নারী, তোমার হাত উঠায়া দিছি রে, আমার নবীর প্রেমিক, আমার স্বামী গো, হুনাইনের যুদ্ধে যাবে রে আমার আল্লাহ, আমার স্বামীরে আমি জীবনে দেখি নাই, কোন পুরুষ আমি দেখি নাই, আল্লাহ তুমি জিন্দারে মারতে পারো, মরানারে বাঁচাইতে পারো, আমি জানি আমার নবীজি 3 জন সেনাপতির নাম ঘোষণা করেছে, তার মানে আর বুঝতে বাকি না, আমার স্বামী জীবিত হয়ে আর আমার বুকে আসবে না, আমি আর স্বামীকে দেখতে পাবো না, শরীয়তে স্বামীর আদর্শ পাবো না রে আল্লাহ। আল্লাহ তুমি আমার স্বামীকে শহীদ না বানাইয়া, গাজী বানাইয়া তুমি আমার দুঃখিনীর বুকে ফিরাইয়া দিও। সঙ্গে সঙ্গে হুযায়ফা হাতটা নামায় ফেলছে। হুযায়ফা ডাকতে কয়, বিবি রে, তুমি কি করলা? ও বিবি, আরে আমার নবীজি ফয়সালা দিছে আমি শহীদ হয়ে যাব, কারণ আমি 1 নাম্বার সেনাপতি, তুমি আল্লাহর কাছে দোয়া করো ফিরানোর জন্য। বিবি রে, তুমি ভুল করলা। সঙ্গে সঙ্গে হুযায়ফা দোষ শুরু করলো। পিছন থেকে বিবি ডাক দেয়, স্বামী একটু তাকান, একটু তাকান,
আপনাকে আমি প্রাণ ভরে দেখিনি, আমি প্রাণ ভরে দেখিনি। হুযায়ফা কয় না রে বিবি না, আমি আর তাকাইতে পারবো না, তোমারে তাকাইয়া দেখি রে আমার নবীর প্রেমে কাটতি হয়ে যাবে রে, আমার নবীর ভালোবাসায় কাটতি হয়ে যাবে। যুদ্ধের ময়দানে চলে গেলেন। ও মুসলমান, তোর তাজা জীবন শাহাদাতের পেয়ালা পান করলেন হযরত হুযায়ফা। লাশগুলো নবীজি নিয়ে আসলেন। হুনাইনের যুদ্ধের লাশগুলো নবীজি আনতে বললেন। শহীদের লাশগুলো আনা হলো। হুনাইনের যুদ্ধে যখন লাশ আনা হলো, হুযায়ফার ক্ষত বিক্ষত দেহ কানা নবীজি দেখিয়া নবীজি চোখের পানি ধরে রাখতে পারে নাই। আমার রাসূল হাওমাও করে কান্দে। এমন সময় হুযায়ফার বিবি ছুটে আসলেন, এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর খবর কি? আমার নবী কয় হুযায়ফার বিবি রে, তোমার স্বামী এই দুনিয়ার মায়া ছেড়ে আল্লাহর জান্নাত ঠিকানা বানায় নিছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসরি বেঈমান। এই নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে আমার কিয়ামতের ময়দানে। সেই নবীর মিলাদুন নবীর মাহফিল, ও যুবক, এই নবীর ভালোবাসার মাহফিল আমরা যোগদান করতে পারলাম। যোগদান নবীর প্রেমের মালা আমরা গলায় পড়লাম। নবী কয় হায়াতি খায়রুন লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই পৃথিবীর মধ্যে নবীজি আছে, আমরা বড় ধন্য। এই মুসলমান চাঁদপুরের মানুষগুলো বড় ধন্য। আজকে এই পূর্ব কাতলার জমিনের মানুষগুলো বড় ধন্য গো। নবী বলেন হায়াতি খায়রুন লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই দুনিয়ার মধ্যে নবী আগমন করলো। এখন আমার দেশের কিছু মানুষ কয় নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা গুনাহগার মানুষ। এই নবী দুনিয়ার মধ্যে আগমন করলো, আপনারা খুশি না বেজার? যারা বেজার আছেন একটু হাত তুলে দেখান, কারা কারা বেজার? নবীকে পায়া পৃথিবীর ধন্য, জমিন ধন্য, আসমান ধন্য। নবীজি নিজেই বলে আজকে আমাদের দেশের মানুষের বোঝার অভাব। নবী কয় উম্মতিরা, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম, আমার আগমনটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ আমার নবী দুনিয়ার মধ্যে এসে সংসার ধর্ম করছে। আমার নবী দুনিয়ার মধ্যে আসিয়া মনা বকরি চড়াইছে। আমার নবী দুনিয়ার মধ্যে আসিয়া মাটি কাটছে, মাটি টানছে। আমার দেশের কিছু মৌলবী ভাইয়েরা চিন্তা করে নবী তো ছেলে মেয়ে ছিল, বিয়ে করেছে, আত্মীয়স্বজন ছিল। নবী তামগার মতো মানুষ, আর বুখার দলের আসন। আরে নবী মানুষ, আমরাও মানুষ। নবীর সঙ্গে কোনো মেসাল চলে না, নবীর সঙ্গে কোনো মেসাল দেওয়া যাবে না। ও যুবক বন্ধুরা, আমার দিলের কান্না লাগা শোনো। আবার নবী যে ইন্তেকাল করেছে, আমার দেশের ভাইয়েরা কইছে কিছু আলেম আছে কয় নবী মরে গেছে। নবী কয় ওফাতি খায়রুন লাকুম, আমার ওফাতটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ও মামাতি খায়রুন লাকুম, নবী তো আমার উম্মতিরা রে শোনো গো, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই দুনিয়ার মধ্য থেকে যদি কোনো উম্মত ভালো কর্ম করে, যদি কোন উম্মত ভালো কর্ম করেন, আমি নবী সঙ্গে সঙ্গে প্রশংসা করি আমার আল্লাহর দরবারে। আমার আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি আল্লাহ ভালো কর্ম করছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, জিকির করছে, এই জান্নাতের মাহফিলে বইছে, নবীর দরুদ পড়েছে, নবী খুশি হইয়া যায়। আজকে আমার আগে যিনি ওয়াজ করলেন মুসলিম ইমাম সাহেব, একটা কথা বড় মজা লাগছে, আমার কানের ভিতরে এসে লাগছে। রাসূলের কাছে এমন একজন ফেরেশতা নিয়োজিত করা হয়েছে, পৃথিবীর মধ্যে যত কোটি মানুষ আছে মুসলমান শুনে নেন, এত কোটি কান আল্লাহ পাক ওই ফেরেশতারে আল্লাহ দান করেছে। জোরে বলেন মারহাবা। কারণ এই জন্য সমস্ত মানুষ যদি একই সাথে নবীর সালাম দেয়, বল পৃথিবীর সব কোটি কোটি মানুষ যদি, ও যুবক শোনো শোনো,
তামাম পৃথিবীর কোটি কোটি মানুষ যদি সালাম দেয় একবারে, ওই জিম ফেরেশতা সবার সালাম শুনতে পায় আর আমার নবীর জানায় দেয়। আজকে নবীর সামনে কথা বলা পর কলিজাটা ঠান্ডা হয়ে গেছে মুসলমান। এই নবীজির বললেন ও ফাতে খায়রুল লাকুম ও মামাতি খায়রুল লাকুম। নবী কম্মাতিরা এই দুনিয়ার মধ্যে কোন উম্মত যখন ভালো কর্ম করে আমি নবী প্রশংসা করি আল্লাহর দরবারে। আবার যদি কোন উম্মত গুনাহের কাজ করে আমি নবী সঙ্গে সঙ্গে ইস্তেগফার করি রব্বি কারীমের দরবারে। ও যুবক শোনো, দিলের কান্না লাগা শোনো, এমন নবীর উম্মত হয়ে আপনারা খুশি না বেজার? আরো যদি বলেন খুশি না বেজার? ও যুবক, রাসূলুল্লাহ ডাকতে বলে আগামী কাল হুনাইনের যুদ্ধ হবে গো। আমি নবী তিনজন সেনাপতির নাম হুনাইনের যুদ্ধে ঘোষণা করব। কয়জন? জোরে বলেন কয়জন? তিনজন সেনাপতি যুদ্ধের ময়দানে যাবে। সাহাবীরা অপেক্ষা আছে, রাসূল কার নাম বলবে, কে যুদ্ধের সেনাপতি হবে? হাজার হাজার মানুষ, এর মধ্যে রাসূল তিনজন সাহাবীর নাম ঘোষণা করবে। এই ভাগ্যবান পুরুষ তিনজনকে রাসূল নামগুলো ঘোষণা করলেন। ও মুসলমান শুনে নাও, শুনে নাও গো। ও আমার বাবারা, আমার নবীর প্রেমে যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুতি ছিল, ও বাবারা আমার, নবীর প্রেমে যারা জীবন দেওয়ার জন্য যারা সবসময় সদা প্রস্তুতি ছিল, তারা জীবনকে মনে করে নাই, জীবনের বাড়ির চিন্তা করে নাই, গাড়ির চিন্তা করে না। ওই যুদ্ধের মধ্যে এক নম্বর সেনাপতির নাম রাসূল বললেন, আমার এক নম্বর সেনাপতির নাম আমি ঘোষণা করলাম হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। এই যুদ্ধে এক নম্বর সেনাপতি আমি নাম ঘোষণা করলাম। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এক নম্বর সেনাপতির নাম কি? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। সাহাবীরা ডান দিকে তাকায় দেখো হুযায়ফা মজলিসের মধ্যে নাই। রাসূল যখন নাম বললেন, সেনাপতির নাম বলছে, মুসল্লিরা ডানি তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছে তাকায়, ঈসা ভিতরে নাই। রাসূল যখন লেখলেন, রাসূল বললেন, ও আমার মায়ের নবী, আজকে যারে আপনি হুনাইনের যুদ্ধের নাম ঘোষণা করলেন গো, যে এক নাম্বার সেনাপতি যার নাম ঘোষণা করলেন, উনি আজকে বিয়ে করতে গেছে। আজকে তারা মক্কা মদিনার সবচাইতে সুন্দরী নারীর সঙ্গে তার বিবাহ। হুজুর সে গেছে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে, হুজুর আপনি তার নাম ঘোষণা করলেন। আল্লাহর নবী একটা পত্র নিলেন, একটা কাগজ, মুসলমান একটা কাপড়ে কি করলেন, একটা মুসলমান একটা কি করলেন, মুসলমান চামড়া, এই চামড়ার মধ্যে লিখে দিলেন, এই চামড়ার মধ্যে রাসূল লিখে দিলেন, আমার হুযায়ফা আগামীকাল ফজরের নামাজ বাদে হুনাইনের যুদ্ধ অনুষ্ঠিত হবে। এই হুনাইনের যুদ্ধে আমি এক নাম্বার সেনাপতি তোমারে বানায়া দিলাম। ইতি তোমার নবী রাহমাতুল লিল আলামিন। আজ ইরানের সঙ্গে যুদ্ধ হয়। হুযায়ফা সিটিখানা হাতের মধ্যে নিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিছে আর বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিঠির মধ্যে লিখছেন আগামীকাল ফজরের পরে যুদ্ধের ময়দানে রওনা দিবেন। চিঠিখানা পাইয়া চুমা দিলেন, এবার বুকের মধ্যে ধরলেন, লাফতে দাঁড়ায় বলো, উপস্থিত মুসল্লিগণ শোনো গো, ও নবীর আশিকেরা শোনো, আমি আর একটা মিনিট থাকতে পারবো না। ও মুসলমান শুনে নাও। হুযায়ফার শ্বশুর এসে বলে, বাবা কি বলো? ভাই এই মাত্র বিবাহ হলো, কাবিল কর্ম সব কমপ্লিট, শুধু আনুষ্ঠানিকতা, দোয়াটা আনুষ্ঠানিকতা বাদ আছে, বিয়ে কমপ্লিট। হুযায়ফা বলো, ও আমার শ্বশুর বাজান শোনো, আমার আব্বা জান শোনেন গো, আমি তার চলে গেলাম, আর একটা মিনিট দাঁড়ানোর সম্ভব নয়। শ্বশুর ডাকতে কয়, বাজান রে এই মাত্র বিবাহ হলো, কয়েকটা মিনিট দেরি করো, একটু দোয়া করে তোমার বিবিরে তোমার হাতে তুলে দেব, নিয়ে যাও। কয় না না,
এমন একটা চিঠি আছে আমার রাসূলের লেখা চিঠি, আগামী দিন ফজরের নামাজ বাদে হুনাইনের যুদ্ধ হবে। আমি হুযায়ফার নাম আমার নবী এক নম্বরে দিছে রে, আমার একটা মিনিটার দাঁড়ানোর সম্ভব নয়। এক দড়ি চলে গেলেন, যাইয়া মুসলমান শুনে নাও, এইবার নবীজির পাশে যেয়ে গেলেন, এবার ঈশান নামাজ আদায় করলেন, রাসূলের পাশে নামাজ আদায় করলেন, দাঁড়ায়া বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি হুযায়ফা আপনার কদমের মধ্যে হাজির হয়ে গেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে আমার হুযায়ফা তুমি আইছো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আইছি। নবীজি গো, আমি আপনার কদমের মধ্যে হাজির। নবী কয় হুযায়ফারে আগামীকাল ফজরের নামাজ বাদে যুদ্ধে রওনা দিতে হবে, সুতরাং তুমি তোমার প্রস্তুতি নাও, যুদ্ধের সরঞ্জাম গোছায় নাও। এ মুসলমান সারা রাত ধরে হুযায়ফা সবকিছু গুছাইতে লাগলেন। ফজরে আযান পড়ে গেল, সালাতু খায়রুম মিনান নাওম। রাসূলুল্লাহ মসজিদে আসলেন, নামাজের ইমামতি করলেন। আমার নবী ইমাম, মুসল্লি হলেন, নবীদের সাহাবীরা নামাজ শেষ করে হুযায়ফা বসে আছে, নবীদের সাহাবীদেরকে নিয়ে বসে আছে। এমন সময় একটা চিঠি আসে, চিঠিটা হুযায়ফার হাতের মধ্যে একজন লোক দিয়া কয় হুযায়ফা এই নাও চিঠি। এই চিঠিখানা খুইলা দেখে, ডাকতে বলে প্রাণের সবই, সবে মাত্র আপনার আমার বিবাহ হলো, আপনি আমাকে দেখেন নাই, আমিও আপনাকে দেখি না। ও আমার স্বামী, আমি জানি আল্লাহর নবীজি যেহেতু যে যুদ্ধে 3 জন সেনাপতির নাম ঘোষণা করেছে, একের অধিক সেনাপতি, তার মানে আপনি শহীদ হয়ে যাবেন, শাহাদাতের পেয়ালা পান করবেন। আজকে তোমাদের বাসর, আজকে মধু পূর্ণিমার রাত, আজকে মিলনের রাত, তুমি তোমার বিবির হক নষ্ট করো না রে হানজালা। আজকের রাত হলো তোমার বিবির জন্য হক। বাবারা গভীর মনোযোগ, যুবক বন্ধুরা শুনবেন। আজকে যারা টাকা খরচ করে মাহফিল কানা সাজাইলেন, নবীর প্রেমের মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল সাজাইলেন, তারা একটু দিলের কান্ডা লাগায় শুনবেন। হানজালা বলে ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে যাব রে। নবী বললেন না, তুমি যুদ্ধে যেতে পারো না, তোমার বিবির হকটা আদায় করো। আজকে তোমাদের বাসর, আজকে তোমাদের পূর্ণিমার রাত, আজকে মধু পূর্ণিমার রাত, আজকে মিলনের রাত। আজকে তুমি যেতে পারো না, যুদ্ধে যেতে পারো না, কারণ আজকে তোমার বিবির হক নষ্ট করতে পারো না। হানজালা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যুদ্ধে যাব, আপনি যুদ্ধে যাবেন, আমি হানজালা কেমনে বাসর করব, কেমনে আমি আজকে বিবি নিয়ে থাকবো, কারণ আমার নবী যাবে যুদ্ধের ময়দানে, আমি হানজালা বিবি লয়া থাকবো, এটা কেমন করে হয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী বলেন হানজালা রে, আমি তোমাকে যে উপদেশ দিলাম, উপদেশগুলো শোনো, তুমি তোমার বিবির ঘরে যাও, তোমার বিবির হক আদায় করো। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। হযরতে হানজালা বিবির সঙ্গে, ও যুবক, এইবার বিবির সঙ্গে মিলন হলো। মিলনের পরে দুজন শুয়ে আছে। এমন সময় তৎকালীন জামানায় তো মাইক ছিল না, এই রকম সঙ্গ ছিল না, মাইক ছিল না। তৎকালীন জামানায় টিনের সঙ্গ বানানো ছিল এইরকম। ও বাবারা আমার, এইরকম সঙ্গ ছিল, আমরাও দেখেছি ছোটবেলা হাট বাজারে সবার এইরকম সঙ্গে কথা বলতো। এই সঙ্গ দিয়া কে যেন বলে, ও মদিনার মানুষ, ও শহরবাসী, নগরবাসী রে, তোমরা ঘুমায় আসো, ওদিকে উহুদের ময়দানে নবী নাই। এই আওয়াজটার কানে লাগছে রে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা এক লাফে উঠে বলে, বিবি, ও বিবি, এরা আমার কানে যেন কি একটা আওয়াজ আসলো। বিবি কয়, স্বামী রে কি হয়েছে? কয়, কে যেন আওয়াজ দেয়, নবী নাই, নবী নাই, নবী নাই। এই আওয়াজটা যখন হানজালার কানে দিয়ে লাগছে, হানজালা লটকানো ছিল তরবারি, মুসলমান ঘরের মধ্যে তরবারিটা কান্দে বাইর করে রওনা দিয়ে দিলেন।
পিছন থেকে বিবি পিছন থেকে টেনে ধরলেন, কয় স্বামী রে দাঁড়া, আপনি কি ভুলে গেছেন? কোথায় যান? আমি যাই যুদ্ধের ময়দানে যাই। ও বিবি তুমি কি শোনো নাই? নবী নাই, নবী নাই। বিবি ডাকতে কয় স্বামী রে আপনি কি ভুলে গেছেন? এই মাত্র আমাদের দুজনের মিলন হলো, এখন আপনার উপরে গোসল ফরজ। আপনি গোসল না করে যুদ্ধের ময়দানে যাবেন। জানি, আমি জানি যুদ্ধের ময়দানে যাওয়ার পর যদি আপনি শাহাদতের পেয়ালা পান করেন, কারণ শহীদের লাশ গোসল করানো হয় না, বিনা গোসলে দাফন করানো হয়। এখন তো আপনার উপরে গোসল ফরজ আমার স্বামী, আপনি কেমনে যুদ্ধের মধ্যে পেয়ালা পান করেন? তাহলে আপনার উপরে গোসল ফরজ অবস্থায় থেকে যাবে। ও আমার স্বামী দাঁড়ান, একটু দাঁড়ান, আমি পাশের কূপ থেকে পানি এনে দিই, আপনি গোসল করে তারপরে যাবেন যুদ্ধের ময়দানে। আব্দুল মুত্তালিব 6 জন ছিল বউ। কয়জন ছিল? বিবি ছিল 6 জন। রসুলের আপন দাদির নাম হলো ফাতিমা। যেহেতু রসুলের জীবন চরিত্র নিয়ে, বাল্য জীবন নিয়ে একটু কথা বলতে বলেছে, একটু কথা না বললে বুঝতে আপনাদের, যেহেতু কথাও দিছি 2-4টে কথা বলি। এরপরে মিয়াজি সাহেব আসবেন, উনি তাফসীর করবেন, আপনাদেরকে মহামূল্যবান আলোচনা শোনাবেন। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার সংখ্যা ছিল 9 জন। নবীর বাবারে দিয়া মোট 10 জন। নবীর বাবার নাম হলো দুনিয়ার মধ্যে আমার নবীর আব্বার নাম কি? জোরে বলেন নাম কি? আব্দুল্লাহ। রসুলের তৎকালীন জামানায় কোনো বৃষ্টি হয় না, মরু প্রান্তরিক অবস্থা খুব ভালো না। এমন সময় আব্দুল মুত্তালিব একটা নিয়ত করলেন, খুব মনোযোগ দেওয়া শুনবেন বাবারা আমার। নিয়তটা করলেন, দুনি মক্কা মদিনার বড় বড় কুরাইশ নেতারা সবাই আব্দুল মুত্তালিবের বাড়িতে আসলেন। আব্দুল মুত্তালিবকে ডাকতে বলে, ভাই আব্দুল মুত্তালিব, মক্কার জমিনটা শুকায় গেছে, ওই না জমজম কূপের পানিও নাই, খুব কষ্টের মধ্যে লোকজন আছে, একটা কাজ করো, সেই কাজটা হলো আমরা যাই এই কাবার মালিকের কাছে প্রার্থনা করি। তৎকালীন মানুষ যখন দোয়া প্রয়োজন হতো তখন পশু জবাই করে রক্ত পাতিলের মধ্যে দিয়ে এইটার মধ্যে হাত রেখে ওই না দাঁড়ায় দাঁড়ায় কাবার মালিকের কাছে চাইতো, আর সঙ্গে সঙ্গে কবুল হয়ে যেত। কারণ তাদের তো দেবদেবীর পূজা করতো, তাদের তো কোনো আল্লাহর পূজা করতো না, কারণ তার অধিক আল্লাহ ছিল, অধিক খোদা ছিল। বাবারা আমার গভীর মনোযোগ। এবার সবাই যখন হার মানছে, আব্দুল মুত্তালিবকে ডাকতে বলে, ভাই কুরাইশ নেতা তুমি আসো, তুমি আসো, যদি উপর থেকে পানি না হয় গো, এদিকে জমজম কূপের পানিও নাই, মক্কা মদিনা মরুভূমি, এই মরুভূমির মধ্যে মাসুম বাচ্চাগুলো মারা যায়, পিপাসায় কাতর হয়ে গেছে, তুমি একটা কাজ করো, চলো যাই। এবার মুসলমান শুনে নেন, ওই কাবার কাছে যায় কাঁদতে লাগলেন। কাবার ভিতরে ঢুকিয়া পশু জবাই করিয়া রক্ত পাতিলের মধ্যে থুইয়া সারাদিন করে কাবায় মাথা ঠুকতে লাগলেন। কাবায় মাথা ঠুকিয়া দেবদেবীর নাম বলে দোয়া করতে লাগলেন, প্রার্থনা করতে লাগলেন। এই পৃথিবীর মধ্যে বড় বড় দেবতার নাম দূরে দূরে ডাকতে লাগলেন, কিন্তু বৃষ্টি হলো না, জমজম কূপের পানিও প্রবাহিত হলো না। এমন সময় আব্দুল মুত্তালিব একটা মানত করলেন, মানত করলে কাবার মালিক রে, যদি জমজম কূপের পানি যদি প্রবাহিত হয়, আমি আমার সন্তানদের মধ্যে, আমার ছেলেদের মধ্যে একটাকে কাবার নামে, ওই কাবার মালিকের নামে কুরবানি করে দিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কাবার মালিকের নামে কুরবানি করেছে ও বন্ধু, কাবার মালিকের নামে কুরবানি করেছে, নিয়ত করেছে, আর সঙ্গে সঙ্গে কাওয়া মুসলমান। এইবার কি হলো, জমজম কূপের পানি প্রবাহিত হয়ে গেল। শিশু কিশোর গুলো পানিগুলো খেয়ে জীবন যাপন করলেন।
এলাকার মরুভূমির মানুষগুলো জীবন যাপন করলেন। ছোট ছোট মাসুম বাচ্চাগুলো পানি খায়া পিপাসা নিবারণ করলেন। একটা বছর অতিবাহিত হয়ে গেল, কিন্তু আব্দুল মুত্তালিবের আর মনে নাই। এই মনে নাই, ওই যে মানতের কথার মনে নাই, আব্দুল মুত্তালিবের মনের মধ্যে নেই। এমন সময় রাতের অন্ধকারে শুয়ে আছে, স্বপ্নে দেখে আব্দুল মুত্তালিব, তুমি যে তোমার সন্তানদের মধ্যে একজনকে কুরবানি করতে চাইলা, বছর একটা দুইটা গেল, এখনো তো তুমি কুরবানি করলা না, জবাই করলা না। তুমি তোমার মানত পুরা করো, তুমি তোমার মানত পুরা করো। আব্দুল মুত্তালিব সকালবেলা ঘুম থেকে উঠে তার সন্তানদের ডাক দিলেন। ছেলেরা সবাই আসলেন, 10 জন ছেলেকে নিয়ে আব্দুল মুত্তালিব বসলেন। বইয়া ডাক দেখো, আমার বাবারা তোমরা শোনো, তোমাদেরকে একটি জরুরি কাজের জন্য ডেকেছি। বলে বাবা গো, কিসের জন্য ডাকছো? বলে বাবারে, আমার একটা বছর পুরা হয়ে গেল, আমি তো মানত করেছিলাম, মানত পুরা হলো না, মানত পূরণ করতে পারি নাই। ডাকতে বলে বাবা, কি মানত করেছিলা? মানত করেছিলাম তোমাদের ভাইদের মধ্যে একজনকে আমি ওই কাবার মালিকের নামে জবাই করে দিব। এটা মানত করার সঙ্গে সঙ্গে জমজম কূপের পানি প্রবাহিত হয়ে গেছে। এখন তোমাদের মধ্যে একজনকে জবাই করা লাগবে। বড় ছেলেকে ডাকতে বলে বাবা, তোমাকে আমি জবাই করব। ছেলে কয় না বাবা, আমি জবাই হতে রাজি নাই। মেজো ছেলেকে ডাকলেন, মুসলমান শুনে নাও। এইরকম সব ছেলেকে যখন ডাকলেন, আমির হামজাকেও ডাকলেন, আব্বাসকেও ডাকলেন। আব্বাসকে ডাকতে বলে আব্বাস, তোমাকে আমি জবাই করবো। বাবা না না। আমির হামজাকেও ডাকলেন, জবাই করার জন্য কেউ রাজি হলো না। সর্বশেষে মুসলমান আমার নবীর বাবা আব্দুল্লাহকে ডাকলেন। আব্দুল্লাহ ছোট্ট ছেলে, আব্দুল্লাহকে ডাকতে বলে আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ আমি তোমার বাবা, আমি নিয়ত করেছি কাবার নামে, কাবার মালিকের নামে তোমাদের মধ্যে একজনকে জবাই করব। তোমার নয় ভাই আমার কথা প্রত্যাখ্যান করছে, কেউ মানে নাই, জবাই হতে রাজি নাই। তুমি আমার শেষ ভরসা। এখন তোমাকে আমি কাবার নামে বলি দিব, জবাই করবো, রাজি কি না? আব্দুল্লাহ কয় বাবা আমি রাজি, তুমি যদি জবাই করলে আমার আল্লাহ খুশি হয়, কাবার মালিক যদি রাজি হয়, আমি আব্দুল্লাহকে ছুরি চালায়া দাও, আমি জবাই হতে রাজি। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহ। এই আব্দুল মুত্তালিব যখন আব্দুল্লাহর কাটটা জবাই করবে, এই খবর এলাকার মধ্যে সবার কানে কানে, সবার কানে চলে গেল। সব লোকজন আব্দুল্লাহর বাড়ি, আব্দুল মুত্তালিবের বাড়ি আসলে, এসে আব্দুল মুত্তালিব শোনো, তোমার আরো 9টা ছেলে আছে, এদের যারে পারবা জবাই করো, আমরা বাধা দিব না। কিন্তু আব্দুল্লাহ একটা কপালে ছেলে, একটা মুসলমান, কপালওয়ালা বরকতময় ছেলে। এর চেহারা দেখলে আমাদের ব্যবসা ভালো হয়, একে দেখে গেলে আমাদের মনটা ভালো থাকে। সুতরাং আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহরে জবাই করতে দিব না। এর মুসলমান শোনো, শুধু তাই নয়, নফেলের কন্যা মরিয়াম, এর মুসলমান শুনে নাও। মরিয়াম উনি ছুটে চলে আসলেন 200 নারী নিয়ে, 200 মেয়েকে নিয়ে, তরবারি নিয়ে আব্দুল মুত্তালিবের বাড়িটা ঘিরে ফেললেন। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার আব্দুল মুত্তালিবে ডাক দিকে, আব্দুল মুত্তালিব একটা কথা শুনে রাখো, আমি নফেলের কন্যা মরিয়াম বেঁচে থাকতে আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দিব না। সবাই ডাকতে কয়, মেয়েরা রে তোমরা পাগল হয়ে গেছো নাকি? আমার ছেলেকে আমি জবাই করব, তোমরা বাধা দিয়ার কে? তোমরা কেন বাধা দিও? ডাকতে আব্দুল মুত্তালিব রে, তোমার আরো 9টা ছেলে আছে, জবাই করো, আমরা বাধা দিব না। একটা নয়, দুটি নয়, 9টারই জবাই করো, আমরা বাধা দিব না। কিন্তু আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দিব না। এরে আমার আব্বা নফেল, উনি কি করলো? তাওরাত জব্বুর কিতাবের পণ্ডিত, সুতরাং আখিরি নবীর বাবা রে, এমন একজন কবর মানুষ, এরে আর কেউ নয়, আব্দুল্লাহর কেউ নয়।
আব্দুল্লাহর কাছে গচ্ছিত আছে নূরওয়ালা নূরের নবী রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। মদিনা যাইতে মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে মদিনা আমি অসহায় এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই বলো, দূর থেকে নাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কের সে এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনা, বলো পৌঁছাই দিও মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। হুযায়ফার বিবি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে কোনো দুঃখ নাই, মনে কোনো কষ্ট নাই, আমি কোনো কষ্ট নেই নাই, তবে আপনার কাছে একটা দোয়া চাই, আপনি আমারে দোয়া করবেন আমি যেন আর কোনোদিন কোনো পুরুষের কাছে না যাই, আর কোনোদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হব না, যতদিন বেঁচে থাকবো আমার স্বামীর স্মৃতি ধরে আমার স্বামীকে স্মরণ করে আমি বাঁচতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন একটা দোয়া করবেন কিয়ামতের ময়দানে যেদিন জান্নাতে আমার স্বামী যাবে, আমাকে যেদিন আমার আল্লাহ জান্নাত দিবে, সেদিন যেন আমার স্বামী হুযায়ফার সঙ্গে আমার মিলন হয়, সেদিন যেন আমার হুযায়ফার সঙ্গে আমার বাসর হয়, সেদিন যেন আমার স্বামী হুযায়ফার সঙ্গে একই জান্নাতে ঠিকানা হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর আমরা বউ থেকে 3 মাস পরে এসে দেখি বউ নেই, ঠিক কিনা? আহা, নবী সাহাবীদের অবস্থা আর আমাদের অবস্থা। ও যুবক, এই তো গেল নবীর সাহাবীদের জীবনী যদি বলতে যায়, ঠিক একই রকম মুসলমান কয়েকটা কথা বলে এরপরে আমার দাদু বলছে নবীজির জীবনী একটা আয়াতের তাফসীর করলে রাখছে, আল্লাহ ইয়াজিদ লাতি ঈমান। এই এক আয়াতের তাফসীর যদি করি রাত শেষ। তবে আমার রাসূলের জিন্দেগি, নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা, যদিও ওদিকে যাই নাই, সময় পাবে না, তবে টাচ দিব যদি সময় পায়, আস্তে আস্তে আগায়। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন সৃষ্টিময়, রাসূল তোমারই কারণে বিশালে ভুবনে আমার মওলা জির পরিচয়। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা।
এ দুনিয়ার মুসলমান পৃথিবীর ইতিহাসে সবচাইতে রক্ত খায় যুদ্ধ। নবীর প্রেমের দুইটা কথা বলে পরে আমি আলোচনা আবার যাই। সেই যুদ্ধের নাম হলো, মুসলমান শুনে নাও, সেই যুদ্ধের নাম হলো উহুদের যুদ্ধ। এই উহুদের প্রান্তরে একজন নয়, দুজন নয়, 70 জন সাহাবীর লাশ, 70 জন শহীদের লাশ, 70 জন সাহাবীর রওজা মুবারক এখনো প্রান্তরে রয়েছে রে মুসলমান শুনে নাও। যারা মক্কা মদিনায় হজ করতে গিয়েছেন, উহুদের প্রান্তরে একজন নয়, দুজন নয়, এই 70 জন সাহাবীর লাশ এখন আছে রে মুসলমান শুনে নাও। ও নবীর প্রেমিকেরা শোনো, রাসূলুল্লাহ উহুদের যুদ্ধের জন্য সাহাবীদের ডাক দিলেন। সাহাবীরা উহুদের যুদ্ধের জন্য তৈরি হয়ে আসলেন। এমন সময় নবীজি কাতারে যখন কাতারের দিকে তাকাইলেন, তাকায়া দেখেন ও আমার যুবক বন্ধুরা শুনে নাও। এবার রাসূল যখন তাকায়া দেখলেন রে মুসলমান বাবারা আমার, নবীজি দেখেন ও আমার বাবারা আমার, হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা ওই কাতারের মধ্যে দাঁড়ায়া গেছে। জোরে বলেন মারহাবা। হযরতে সময় নাই, সময় নাই, আমি যাব উহুদের যুদ্ধে। জোরে জোরে চিল্লায় বলে মারহাবা। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, বলো আপন বলতে। আরো জোরে জোরে বলেন আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, বলো আপন বলতে। ভেবে দেখি সবই মিশে, ভেবে দেখি সবই মিশে, অনমিশে মায়া সংসারে, আপন বলতে কেহ নাই জগতে। তোমার পথে সাথে বলেন আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী, আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে। ও নবী ও এই মদিনাতে আসেন গো আপনি, আমায় দিব বানায়া। এই গুনাহগার কান্দি গুনবি আপনার প্রেমেতে পড়িয়া। ওগো গুনাহগার কান্দি গুনবি আপনার প্রেমেতে পড়িয়া। আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী, আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে। ও বাবারা একটু জোরে জোরে বলো আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী, আপন বলতে কেহ নাই জগতে, বলো আপন বলতে। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, নূরে জলমল করে গো নবী সোনার মদিনা, বলো নূরে আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী, নূরের নবী, জাগার হয় না তুলনা, হয় হয় জাগা না, হয় হয় নূরে জলমল করে গো নবী সোনার মদিনা, বলো নূরে জল